আসসালামু আলাইকুম বন্ধুরা, মাই ওয়ার্কের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো এই ফুলগুলো কিভাবে তৈরি করতে হয়। এই ফুলগুলো দিয়ে কুশন কভারে লাগিয়ে দিলে অনেক বেশি সুন্দর দেখা যাবে। এছাড়া বাচ্চাদের জামার গলার অংশে কিংবা জামার নিচের অংশে যদি লাগিয়ে দেওয়া হয় তাহলে সৌন্দর্য আরও অনেক গুণ বেড়ে যাবে। তো চলুন আর বেশি কথা না বলে ফুলগুলো আমি কিভাবে তৈরি করেছি তা দেখিয়ে দিই। এই ফুলগুলো তৈরি করার জন্য আমি 9 তার সুতা ব্যবহার করেছি। আমি এই দুইটা কালার ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার ব্যবহার করতে পারেন। আর এই সুতার জন্য আমি হুক নিয়েছি। এই যে জয়িতি 7 মিলিমিটারের হুক, যে কোনো সুতার দোকানে যেয়ে এই হুকগুলো সংগ্রহ করতে পারবেন। তো শুরুতেই আমি একটা ম্যাজিক রিং করতেছি। ম্যাজিক রিংটা কিভাবে করছি তা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। আমি আঙ্গুলে সুতাটা একটা প্যাচ দিয়ে নিয়ে পরে হুকের সাহায্যে বের করে নিয়ে আসলাম। এখন এই যে হুকটাকে এখানে আমি চেন করব, আর এই অংশটাতে ধরে টান দিলে রিংটা ছোট হয়ে যাবে। এজন্য এই রিংটার নাম ম্যাজিক রিং। একটা চেন করা হয়ে গেছে, আর এখন আমি এই রিংয়ের মধ্যে 6টা সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 4 5 6। আমার 6টা সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেছে। এখন আমি বাড়তি যে সুতাটা ছিল এইটা ধরে টেনে রিংটাকে একদম ছোট করে নিলাম। এখন যে প্রথম সিঙ্গেল ক্রোশেটটা করেছিলাম সেই সিঙ্গেল ক্রোশেটের ভেতরে আমি জয়েন করে দিচ্ছি। যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এখন আমি এখানে 3টা চেইন করব। 1 2 3। এই 3টা চেন একটা ডাবল ক্রোশেট হিসেবে ধরা হবে। আর আমি এখানে একই স্টিচের মধ্যে এই যে ডাবল ক্রোশেট করার জন্য যে প্যাচটা নিয়ে করা হয় আমি সেরকমভাবেই করছি, কিন্তু লাস্টের যে হুকটার ভেতর দিয়ে সুতা বের করতে হয় আমি এটা করিনি। এখন এই যে আমার 3টা লুপ আছে হুকের মধ্যে, এই 3টা লুপের ভিতর দিয়ে আমি একবারে সুতাটাকে টেনে বের করে নেব। এখন আমি এখানে 5টা চেইন করব। 1 2 3 4 5। 5টা চেইন করা আমার হয়ে গেছে। আপনারা চাইলে 4টা চেইনও করতে পারেন। আমি এখানে 5টা চেইন করেছি। এখন পরের স্টিচের মধ্যে এই যে আমি ইনকমপ্লিট ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে আরেকটা আমি রেখে দিচ্ছি লুপ। এখানেও আমি একটা লুপ রেখে দিচ্ছি। তারপরের যেটা স্টিচ সেটার মধ্যেও আমি একটা লুপ রেখে দিচ্ছি। এখন আমার টোটাল 4টা লুপ আছে হুকের মধ্যে। এই লুপগুলো আমি একবারে টেনে বের করে নিচ্ছি। এই যে এখন আমি এখানে 5টা চেইন করব। 1 2 3 4 5। 5টা চেইন করা হয়ে গেছে। এখন আমি পরের স্টিচের মধ্যে এই যে কাজ করব, তার জন্য ইনকমপ্লিট আমি ডাবল ক্রোশেট করছি। একটা করে লুপ আমি হুকে রেখে দিয়েছি। এই যে আমি পরেরটাও করে নিলাম, তারপরেরটাও করে নিয়েছি। এখন আমার হুকে 4টা লুপ আছে। এই 4টা লুপের ভেতর দিয়ে আমি একবারে টেনে বের করে নিব, নিয়ে এই যে চেন করব 5টা। এভাবে করে আমি টোটাল 6টা পাপড়ি করে নিব। এই যে আমার 6টা পাপড়ি করা হয়ে গেছে। এখন আমি এখানে প্রথম যেই চেনটা করেছিলাম সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এখন সুতাটাকে আমি কেটে নিব, নিয়ে সুতাটা আমি হাইড করে নিব। যে আমি এখন বাড়তি সুতাটা হুকের সাহায্যে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি।
যে আমার হয়ে গেছে। এখন আমি অন্য কালারের সুতাটা জয়েন করছি, তার জন্য একটা আমি স্লিপ নট করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার স্লিপ নট করা হয়ে গেছে। এখন আমি যে পাপড়িগুলো করেছি সেই পাপড়ির উপরে একটা এই সুতাটাকে জয়েন করে নিব। এই যে আমি সুতাটাকে জয়েন করে নিচ্ছি। এখন আমি এখানে 5টা চেইন করব। 1 2 3 4 5 5টা চেইন করা হয়ে গেছে। এখন আমি এই যে ট্রিপল ডাবল ক্রোশেট করার জন্য 2টা প্যাচ দিয়ে নিতে হয়, আমি 2টা প্যাচ দিয়ে নিয়েছি। এখন আমি একটা লুপ বের করলাম, এরপরে আরও একটা লুপ বের করলাম, আর একটা লুপ আমি হুকে রেখে দিয়েছি। এখন পরের স্টিচের জন্য আমি আবার 2টা প্যাচ দিয়ে নিলাম, নিয়ে একটা বের করেছি, আর একটা বের করেছি, আর একটা হুকে রেখে দিয়েছি। আবার আমি হুকে 2টা প্যাচ দিয়ে নিলাম, নিয়ে একটা বের করেছি, আর একটাও বের করে নিলাম, আর একটা হুকে রেখে দিলাম। এভাবে করে আমি 5 বার করে নিব। এই যে আর 4টা হয়ে গেছে, আমি লাস্টেরটাও করে নিচ্ছি। এখন এই যে একটা বের করেছি, আবার একটা বের করলাম, আর একটা আমি হুকে রেখে দিয়েছি। এখন আমার এখানে টোটাল 6টা লুপ আছে। 6টা লুপকে আমি একবারে টেনে বের করে নিলাম, নিয়ে আবার 5টা চেইন করব এখানে। 1 2 3 4 5 5টা চেইন করা হয়ে গেছে। এখন এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব। এই যে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিয়েছি। এখন এখানে 5টা চেইন করব। 1 2 3 4 5 5টা চেইন করা হয়ে গেছে। আবার আমি হুকে 2টা প্যাচ দিয়ে নিলাম, নিয়ে পরের যে 4টা চেইনের গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে আমি কাজ করছি। এখন আবার 2টা প্যাচ দিয়ে নিলাম, ট্রিপল ডাবল ক্রোশেটের প্যাচ। আমি 2টা সুতা বের করছি, আর একটা হুকের সাথে রেখে দিচ্ছি। একটু খেয়াল করে দেখলেই আশা করি বুঝতে পারবেন। যে এখন আমি 2টা বের করে নিচ্ছি, আবার আর একটা বের করে নিচ্ছি, আর একটা লুপ হুকের সাথে রেখে দিয়েছি। এই যে আমার হুকে 6টা লুপ ছিল, আমি এইভাবে টেনে বের করে নিলাম, আটকে দিলাম। এখন আমি আবার 5টা চেইন করব। 5টা চেইন করে পরের যে পাপড়িটা করেছি সেই পাপড়ির উপরে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। দিয়ে এখন আবার আমি 5টা চেইন করব। 5টা চেইন করে ট্রিপল ডাবল ক্রোশেটের মতো করেই আমি 2টা প্যাচ দিয়ে নিচ্ছি, নিয়ে আমি 2বার বের করব, আর একবার এটা রেখে দিব। ট্রিপল ডাবল ক্রোশেট ইনকমপ্লিট রেখে আমি কাজটা করছি। 5 বার হচ্ছে এই কাজটা করতে হবে। যে হয়ে গেছে, এভাবে আমার 3টা পাপড়ি হয়ে গেছে। এভাবে করে আমি আরো 3টা পাপড়ি করে নিব। আমার এই যে 6টা পাপড়ির কাজই হয়ে গেছে। এখন আমি এটি সুতাটাকে জয়েন করে দিব। জয়েন করে সুতাটাকে কেটে হাইড করে দিব। ভিডিওটি কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এছাড়া আমার একটা ফেসবুক গ্রুপ আছে, আমি গ্রুপের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে জয়েন হয়ে যেতে পারেন, আর আপনাদের কাজের ভিডিও কিংবা ছবিগুলো গ্রুপে শেয়ার করতে পারেন।
এছাড়া আমার একটা পেজ আছে, আমি পেজের লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কটা দেখে নিন। আল্লাহ হাফেজ।